ডিস্টেন্সের এই টাইপের কোশ্চেনগুলো এক্সামে আসে, এগুলো দেখো এসছে, এসএসসি জিডি 2024 এসছে, এগুলো আমরা অবশ্যই শর্টকাট টেকনিক ইউজ করবো আর অ্যান্সার একদম সোজা হয়ে বেরিয়ে যাবে। কেউ আসে দেখো, বলেছে রমেশ স্কুটারে করে 45 কিমি পার ঘন্টা বেগে তার অফিসে যায় এবং 10 মিনিট আগে পৌঁছায়, সেই যে 30 কিমি করতে যায় তাহলে 10 মিনিট কি বলেছে দেরিতে পৌঁছায়। সঠিক সময় পৌঁছার জন্য স্কুটারের গতিবেগ কত ছিল, তাহলে সঠিক সময় যায় তাহলে কত স্পিডে গেছে, তাহলে ফার্স্ট টাইম ডিস্টেন্সটা বার করে নেবো। ডিস্টেন্স কী বার করবো দেখো, ডিস্টেন্স বার করি তাহলে আমরা দুটো স্পিড রয়েছে 45, 30, এটা গুণ আকারে রাখবো আর নিচে বিয়োগ করে লিখে দেবো, বিয়োগ করলে পরে 15। আর টাইমটা দেখো, টাইমটা হচ্ছে দুবারে দেরি, তাহলে পরে দেরি দেরি যোগ হয়ে যায় 20, এটাকে আমরা ছোট করে দেবো 20/60 হয়ে যায়, এটা কিমি পার আওয়ার আছে বলে 1/3 করে দাও, ঠিক আছে। এরপরটাকে ক্যান্সেল আউট যদি করি আমরা তাহলে পরে ডিস্টেন্সটা কত হচ্ছে 3 3 কেটে গেলে 30 কিমি, তা 30 কিমি তাকে যেতে হবে, ঠিক আছে। তার টাইম কত 30 কিমি পার ঘন্টা গতি বেগে যায়, তাহলে পরে 1 ঘন্টা টাইম লাগাও দিচ্ছি, ঠিক আছে। কিন্তু সে বলেছে দেখো 10 মিনিট দেরি, তাহলে 10 মিনিট বাদ দিয়ে দাও, তাহলে 60 মিনিট থেকে 10 মিনিট বাদ 50 মিনিট, শুধু এইটুকু বুঝতে হবে, ঠিক আছে। এবার আমাদের ডিস্টেন্স দিয়ে 30 কিমি যেতে হবে, দেখো কত যেতে হবে 1 ঘন্টা মানে 60-এর মধ্যে 50-এ যাবো, জাস্ট এইটুকু দেখবো অ্যান্সার পেয়ে যাবে। কিছু টাকা 5% সরল সুদ হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা, ওই টাকায় একই চক্রবৃদ্ধি 3 বছরের সুদ কত বার করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কী করবো দেখো, 2 বছরে যদি বছরে 5% হয় তাহলে 2 বছরে 10% হয়, এটা গুণ করলে হয়। এই 10%-এর সুদ কত বলে দিয়েছে 1600, 1% 160, তাহলে 100%-এ যদি আমরা বার করি তাহলে আসল পেয়ে যাবো, ঠিক আছে। 100% হচ্ছে 160-এর পরে দুটো শূন্য হয়ে যাবে, এটা হচ্ছে আসল, ঠিক আছে। সরল সুদের আসল পেয়ে গেছি, এবার চক্রবৃদ্ধিতে বার করবো। 5%-এ যদি করি তাহলে পরে 5% হচ্ছে দেখো 5/100 করলে পরে এটা জানো তোমরা 20, ঠিক আছে। আর এইদিকে 1/20 হয় 20%, আর সুদ আসল হচ্ছে 21। এটা 3 বছরে চেয়েছে, এটা কিউব করে দাও, এটাকেও কিউব করে দাও, তাহলে পরে এটা 8000 হয়, আর এটা হচ্ছে 9261, 21-এর কিউব। এই গ্র্যাফটা দেখো 1261-এর গ্র্যাফ, 1261। তো 8000-এর জায়গায় সরল সুদ কত ছিল 16, এটাকে 2 দিয়ে গুণ করেছে, এটাকেও 2 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। দেখো 2 দিয়ে গুণ করলে 2522,